বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নিয়ে যাব আপনাদেরকে কাশীনাথপুর বাজারে। এটা হলো পাবনা জেলার সাতিয়া উপজেলার একটা ইউনিয়ন। এটা একটা অত্যন্ত ব্যবসাবহুল এলাকা। এখানে হাটের দিন মনে আজকে, হ্যাঁ সম্ভব আজকে হাটের দিন। এখানে অনেক ভিড় হয় হাটের দিনে। গাড়ি উত্তর অঞ্চল রাজশাহী থেকে আসছে অঞ্চল গাড়ি। আমি যাচ্ছি এগিয়ে আপনার কাশীনাথপুর মোড়। এটা হলো কাশীনাথপুর মোড়। এইখান থেকে একটা গেছে নগরবাড়ি ঘাটে, ওই পাশের রাস্তাটা গেছে নগরবাড়ির ঘাটে, আর ডান পাশ দিয়ে চলে গেছে হলো আপনার কাজিরহাট। আমি যাচ্ছি, আমি মন নিয়েছি এই রাস্তাটা গিয়েছে আবার ঢাকায়, মানে প্রত্যেকটা রাস্তা দিয়ে ঢাকা যাওয়া যায়। এইটা সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে সেই রোড দিক দিয়ে গেলে হাটিকুমরুল হয়ে যেতে হবে। আচ্ছা যা হোক, দেখেন রাস্তাতে ভালোই গাড়ি। এটা হলো কাশীনাথপুর মেইন বাজার। বাম পাশে একটি তেল পাম্প। এটা হলো কাশীনাথপুর বাজার, মোটামুটি অনেক বড় বাজার। এখানে অনেক কিছু পাওয়া যায়। আজকে হাটের দিন, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে চাটাইয়ের দোকানপাট বসছে। রাস্তার দুধারে অনেক কিছুই পাওয়া যায়। দুপুর টাইম তো একটু লোকজন কমে গেছে। এই যে এইখানটাই হাঁস মুরগি ইত্যাদির দোকান বসে এখনো আছে, খেয়াল করা যাচ্ছে। ওই যে ডান পাশে ওখানে হাঁস মুরগির দোকান বসে, অনেক প্রজাতির মুরগি পাওয়া যায়। এখানে অনেক গাছ পাওয়া যায়, টবে লাগানো বা বিভিন্ন জাতির গাছ পাওয়া যায়। এটা বড় মার্কেট। এখানে অনেকগুলো ব্যাংক আছে। এখানে যে পেঁয়াজের হাট, রসুনের হাট, পাইকারি। এখান থেকে অনেক দেশে বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে, এসে এখান থেকে পেঁয়াজ মোটামুটি কেনে। পেঁয়াজ, রসুন বলেন, ধান বলেন, প্রচুর পরিমাণে এখানে আসে আর কি। আমি গাড়িতে ধীর গতিতে চালাতে হচ্ছে, কারণ সামনে মনে হয় জ্যাম। হ্যাঁ, দুই পাশ থেকে বালুর ড্রাম ট্রাক। এখানে মোটামুটি এটা হলো পেঁয়াজের বাজার। এটা হলো পেঁয়াজের বাজার। হ্যাঁ, মোটামুটি ভালো, অনেক বড় একটা বাজার। এই বাজারের ইতিহাস অনেক বড়। এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানই প্রায় এখানে আছে। এটা হলো পাবনা জেলার একটা, মানে কি বলবো, একটা পাবনা জেলার একটা গুরুত্বপূর্ণ স্থান এবং সংযোগস্থল। অনেকগুলো রাস্তার সমন্বয়, নদী বন্দর সব কিছুই আর কি এখানে আছে। তো কাশীনাথপুর মোটামুটি একটা নিঃসন্দেহে একটা ভালো জায়গা, এবং এটা আপনারা অনেকেই চিনে থাকবেন। যারা পাবনার বাসিন্দা তারা এটা চিনে থাকবেন। তো ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার কথা হবে অন্য কোনো লোকেশনে।